ইন্ডিয়ার লোকজন যেমন আগে ইসলামকে ছোট করতো, শৈল্পিক ভাবে যেন আমাদের ইসলামকে আবার ছোট করা না হয়, এদিকেও যেন মনোযোগ দেয়। হ্যাঁ, যে মানে এই ইসলামটাকে যে দেখানো হয়, বর্তমান বেশিরভাগ যারা মিডিয়াতে কাজ করে এরা ইসলামটাকে ছোট করতে পারলেই কিন্তু খুশি হয়, ভালো লাগে, বেশিরভাগ লোকের পুঁজি হিসেবে দাঁড়ায়, এইটা যেন পুঁজি হিসেবে না দাঁড়ায়। এই ছবিতে কি এরকম কোন ইসলাম বিদ্বেষী বা এরকম কোনো কিছু আছে কিনা, মেসেজ আছে কিনা? না, মেসেজ বলতে কি, এই যে তারা মুক্তিপণ পাচ্ছে, মানে সে তো যখন দেখলো যে সে নির্দোষ, তারপরে তার কাছে টাকা দিতে হবে, তারপরে তাকে ছাড়তেছে না। আমাদের যে মুসলমান, সে বাংলাদেশি মুসলমান, সে মানে চাইলেই কিন্তু চলে আসতে পারতো, যখন বোমা হামলা হলো তখন সে গাড়িটা নিয়ে চলে আসতে পারতো, কিন্তু সে মানবিক দিক, সে মুসলিম হিসেবে সে কিন্তু থেকে গেছে, সে তাদের দুঃখ কষ্ট দেখেছে, কিন্তু তারা তাকে বন্দি করলো, তারা তাদের টাকার জন্য। সে যখন জানছে যে সে দোষী না, আমেরিকান দোষণ না, তারপরে তাকে আটকে রাখছে। মানে কি, মুসলিম ধর্মটাকে কিন্তু একটু হেয় করা হচ্ছে, মানে এটা সত্যি হোক বা মিথ্যা হোক, তো এইসব জায়গায় জায়গায় আমার মতে একটু হওয়ার দরকার। আচ্ছা, আমাদের দেশে দেখা যাচ্ছে যে অনেক সাধারণ মানুষ যারা নিরপরাধ, জি। তাদেরকেও কিন্তু জেলে দেখা যাচ্ছে অনেক দিন আটকে রাখা হয়। জি। এবং তো তারা হচ্ছে দিন শেষে জেল খেটে তারপর মুক্তি পায়। জি। আসলে এই সিনেমা তো কিন্তু এরকম কিছু একটা আছে, যেটা হচ্ছে যারা নির্দোষ তাদেরকেও নিয়ে হচ্ছে দেখা যাচ্ছে রাগ হইতে হইতে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন কিন্তু মানুষ দেয়ালে পিঠ থেকে এরকম এরকম আমি নিজেই আছি। হ্যাঁ, আমি জেল জরিমানা ওরকম কাটি নাই। যেমন যখন স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটলো, তখন ওই আনন্দ মিছিল হয়েছিল মগবাজার থেকে, আমি কিন্তু হচ্ছে ফার্মগেট পর্যন্ত আসছিলাম। ওইখানে আসার পরে অনেকে দেখলাম বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাচ্ছে, তো আমি ওই শখ করে হচ্ছে একজন শাড়ি নিয়ে যাচ্ছে, তার শাড়িটা মাথায় দিয়ে ছবি তুলেছিলাম, আরেকজনের কাছে টুল নিয়ে ছবি তুলেছিলাম, সেটা আবার ফেসবুকে দিয়েছিলাম। তো আমার ওয়াইফ রাগ করছিল, 2-3 দিন পরে আমি ডিলিট করে দিছি। কিছুদিন আগে দেখি যে বিভিন্ন গ্রুপ থেকে আমি গণদুশ্মন, তারপর হচ্ছে স্বৈরাচার বিরোধী, ওই গণভবনের লুণ্ঠনকারী, এসব লিখে বিভিন্ন গ্রুপে পোস্ট করছে আওয়ামী লীগের প্লাবার বিভিন্ন জায়গায়। তো এইরকম সাধারণ মনে করেন যে অনেক জায়গায় হয়, নিরাপদের লোকজন থেকে অনেকদেরকে দেখানো হয়। কেমন ছিল মুভিটাতে? দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত অভিনয় করছে, এবং হচ্ছে অভিনয়ের জন্য পুরো মানে নিশো যেভাবে টেনে নিয়েছে, এটা এক কথায় অনবদ্য। এর আগের মুভিগুলোকে পিছনে ফেললো কিনা? না, পিছনে ফেলে না, সে তার উন্নতি জায়গায় ধারাবাহিকভাবে যাচ্ছে। আমি আগে তার সুড়ঙ্গ দেখেছি। হ্যাঁ, তো সে যেভাবে অভিনয় করতেছে দুর্দান্ত, খুব ভালো করতেছে। এবং সে যখন নাটক থেকে সিনেমা আসলে, সে কিন্তু টপ জায়গা থেকে আসছে সিনেমাতে, সে অনেক দিনের পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছে। কি আশা করছেন যে সামনে আরো কিছু? না, আমি খুব ভালো আশা করতেছি। বললাম না যে আমরা 2 দিন 2টা ছবি দেখেছি। কালকে বনলতা এক্সপ্রেস দেখেছি, খুবই ভালো, দুর্দান্ত অভিনয় করেছে। যেমন গল্প ছিল, স্টোরি ছিল, সবার অভিনয় ছিল অনবদ্য।